সুতরাং আল্লাহর কোরআন নামে মহাসমুদ্র যারা বাধা দিতে চায়, কোরআনের মাহফিল যারা বন্ধ করতে চায়, কোরআনের আওয়াজকে যারা বন্ধ করে দিতে চায়, কোরআনের হক কথা বলার কথা যাদের কারাগারের মধ্যে ঢোকাতে চায়, শুনে রাখো টুডেং টুমরো বাংলার 1 ইঞ্চি জমি আমরা তোমাদের কাছে ছেড়ে দেবো না। সুতরাং এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, এই কোরআন নিয়ে বাঁচতে চাই। এই কোরআনের জন্য যদি ময়দান আমাদেরকে ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামতে রাজি কারা দুহাত তুলে দেখেন আল্লাহকে তারা আল্লাহর বান্দা রাসূল বিনে কিছুই বুঝি না, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, দিল তো মরে না। আমরা আল্লাহর বান্দা রাসূল বিনে কিছুই বুঝি না। প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি গো, ওরে খোদার নোরে পাহাড় জলে নবী মুসা জলে না, দিল তো মরে না। আমরা আল্লাহর বান্দা রাসূল বিনে কিছুই বুঝি না, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, দিল তো মরে না। কোথাও কোনো শান্তি নাই। শান্তি আছে নাকি ভাই? এখন খেয়েও শান্তি আছে, করেও শান্তি আছে, নামাজ পড়েও শান্তি আছে, হ্যাঁ ওয়াজ করেও শান্তি আছে, ওয়াজ শুনেও শান্তি আছে। শান্তি নাই, অশান্তির আগুনে গোটা পৃথিবী দাউ দাউ করে জ্বলতেছে। এখন আমরা কোথাও শান্তি পাই নাই। শান্তি যদি পাইতে হয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআন ছাড়া এ জাতির কখনো শান্তি দেখা পাবে না। যেখানে কোরআন থাকে না ওই জায়গায় শান্তি থাকতে পারে না। যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চান, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে চান, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আইন ছাড়া এ জাতির ভাগ্যের কখনো পরিবর্তন ঘটবে না, ঘটবে না, ঘটবে না। আরে মানুষের তৈরি করে আইন দিয়ে তো মানুষের শান্তি আনতে পারে না। মানুষের তৈরি করে আইন দিয়ে মানুষ পরিবর্তন করে নিজের ক্ষমতা 4-5 বছরের জায়গায় 15 বছর রাখা যায়। এ জাতির ভাগ্যের কখনো পরিবর্তন করা যায় না। তাহলে শান্তি পাই, শান্তি আছে, কোরআন আছে, শান্তি নাই, তাহলে আমাদের কোনো জায়গায় ঝামেলা আছে, তাই না? আমাদের কোরআন আছে, শান্তি নাই, কারণ কি? তাহলে মনে করতে হবে এই কোরআন আছে শুধু আলমারির ভিতরে, মসজিদে সামসেটের উপরে। এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা হয় না, এই কোরআন দিয়ে অর্থনৈতিক পরিচালনা হয় না, এই কোরআন দিয়ে বাজার পরিচালনা হয় না, আমাদের পরিবার পরিচালনা হয় না, রাষ্ট্র পরিচালনা হয় না। যে দেশে কোরআন থাকে রাষ্ট্র পরিচালনা হয় না, ওই দেশে কখনো আল্লাহ শান্তি দিতে পারে না। শান্তি যদি পাইতে আসতে হবে কার কাছে? কোরআন। কোরআন ছাড়া এ জাতির ভাগ্যের কখনো পরিবর্তন ঘটবে? একটা দৃষ্টান্ত কি দেব? আপনারা কি শুনবেন? ইনশাল্লাহ শোনেন, মনোযোগ সহকারে শুনেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি প্রথমে একটা আলোচনার দিকে চলে যাই। এই ইনায়েত ভাইয়ের একটা বড় দোকান আছে। এই দোকানটা নলতা বাজারে। কোন বাজারে? নলতা বাজারে। এখন ইনায়েত ভাই চিন্তা করলো আমার হার্ডওয়্যারের দোকান, এই দোকান একা তো পারা যায় না, একজন কর্মচারীর খুব বেশি প্রয়োজন। ইনায়েত ভাই গোপনে চিন্তা করে করে ভাবলো একজন কর্মচারী নিয়োগ দেওয়ার দরকার। নিয়োগ যখন দিল, এক ছেলে, বেকার ছেলে চিন্তা করলো আমার চাকরিরও তো দরকার। ওনার নাম ছিল ইসলাম। নাম কি? কথা বলে না কেন? দোকানদারের নাম কি? ইনায়েত। কর্মচারীর নাম ইসলাম। এখন ইনায়েত ভাই চিন্তা করলো আমার দোকানের কর্মচারীর নাম ইসলাম, তাহলে তো টেনশন নাই। এখন ইনায়েত ভাইয়ের দোকানে গোপনে গোপনে কর্মচারীগিরিও করে, আবার চিন্তা করে সারা জীবন আমি ইনায়েত ভাইয়ের দোকানে থাকলাম, কর্মচারীগিরি করলাম, এই বেতন তো আর বাড়ে না, এভাবে ভালো লাগে না। একদিন তো মন চায় ইনায়েত ভাই যে চেয়ারে বসে আছে এই চেয়ারে বসার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? সবার একটু ধান্দা হয়, কিন্তু সবাই চায় একটু কি হব, একটু বড় উপরের দিকে উঠবো, সবাই চায়। কেউ পারে, কেউ পারে না। এখন ইসলাম চিন্তা করলো উপরের লাইন উঠতে গেলে একটাই মাত্র পথ আমার খোলার সামনে, আর কোনো পথ নেই। সেটা হচ্ছে কি? ইনায়েত ভাই একটা মেয়ে আছে, নাম ছিল শান্তি। ওই শান্তির সাথে যদি সাইড লাইন মারা যায়, গোপনে সম্পর্ক তৈরি করা যায়, তাহলে একদিন না একদিন এই মালিকের চেয়ার আমার হবে। হবে কি হবে না? হবে না? এখন ইসলাম গোপনে গোপনে শান্তির সাথে যোগাযোগ শুরু করেছে। শান্তি বলছে সারা জীবন কি এই মোবাইলে যোগাযোগ করবা, দেখা করতে যায়। এখন ইনায়েত বললো চলো যাই। কোথায় যাওয়া যায়? সামনে আছে মন্টুর বাগান, চলো মন্টুর বাগানের দিকে আমরা যাই।
এখন মন্টুর বাগানে চলে গেল ইনায়েত ভাইয়ের কর্মচারী ইসলাম, তার মেয়ে ইসলাম আর শান্তি গেল মন্টুর বাগান বাড়ি দেখা করতে। হঠাৎ করে এলাকাবাসী বলল, সর্বনাশ, ওই যে ইসলাম ইনায়েতের সেই দোকানের কর্মচারী না? হ্যাঁ। পরে কি? পরে গিয়ে দেখে ওনারা মেয়ে শান্তির সাথে দোকানের ইসলাম কি করতেছে, গোপনে সম্পর্ক তৈরি করছে, প্রেম করছে। এখন এলাকাবাসী এসে বললো, ইনায়েত সাহেব, আগামীকাল থেকে তোমার দোকানের কর্মচারী যদি পরিবর্তন না হয় তা তোমার শান্তিও থাকবে না, তোমার কর্মচারী ইসলামও থাকবে না। কথা বলেন না কেন? এখন ইনায়েত ভাই এসে বাড়িতে এসে কর্মচারী বলে, এদিকে ইসলাম সামনে এসো। এখন কর্মচারী ইসলাম সামনে আসার পর ইনায়েত ভাই হাতে ছিল বিশাল বড় এক লাঠি দিয়ে দিয়েছে বাড়ি দেওয়ার পর ইসলামের গায়ে যখন লাঠির বাড়ি পড়লো, ইসলামের মন খারাপ না ভালো? কথা বলেন না কেন? খারাপ। ইসলাম মনে মনে ভাবলো, মালিক আমি হচ্ছে ইসলাম, আমার গায়ে তুমি মেরেছো লাঠির বাড়ি, কিন্তু ইসলাম তোমার সহজে ছাড়বে না, তুমি মালিক হতে পারো, তোমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো। শান্তির বললে, শান্তি বেডিং খাতা গোছাও, তোমার বাড়ি আর থাকা যাবে না, তোমার বাপ যেভাবে মারিছে এই ঘরে আমি আর থাকবো না, তুমি আর আমি গো টু ঢাকা গার্মেন্টস। দুইজন চলে গেল, ইসলামও চলে গেল, শান্তিও চলে গেল। এলাকার লোক বলে, এই ইনায়েত আলী, তোমার ঘর, তোমার দোকানের কর্মতে ইসলাম কই আর তোমার মেয়ে শান্তি কই? সম্মানিত ভাইরা আমার, তাহলে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, ইসলাম আছে যেখানে, কথা বলো না কেন, ইসলাম আছে যেখানে। সুতরাং একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, যে দেশে কোরআন মানে না, যে দেশে কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়া হয়, কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হয়, আলেমদের ধরে জেলখানায় পুরা হয়, ওই দেশে ইসলামও থাকে না, শান্তিও থাকে না। ইসলাম আছে যেখানে, ইসলাম আছে যেখানে। কথা বোঝা গেছে? তাহলে ইসলাম যেখানে, শান্তিও সেখানে। আরে আলেমদের ধরে কারাগারের মধ্যে পুরো আপনি ইসলাম খুঁজবেন? ইসলামের আলোচনা, ইসলামের আলো তো আলেমরা ছড়ায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে এই কোরআন ছাড়া এই জাতির ভাগ্যের কখনো পরিবর্তন হবে না, এই জাতির ভাগ্যের কখনো উন্নতিও হবে না, শান্তিও আমাদের সমাজে আসবে না। আমরা শান্তি করতে করতে অনেক সময় আমাদের চাচি যারা আছে, দাদা আছে, ওরা বলে শান্তি করো, শান্তির মা তো মারাই গেছে। শান্তির মা কি মারা গেছে? শান্তি তো নাই। শান্তি তো কিসের ভিতরে? শান্তি কিসের ভিতরে? এই কোরআন ছাড়া এ জাতির ভাগ্যের কখনো পরিবর্তন হবে না। আপনি কোরআন আছে, কোরআন মানেন না, কোরআন আছে, কোরআন পড়েন না, কোরআন আছে, কোরআন অনুযায়ী জীবনযাপন করেন না। আল্লাহ বলছে, বান্দা শুনে রাখো, আমি তো শান্তির জন্য তোমার গাইডলাইন দিয়েছি 1500 বছর আগে, আর এই গাইডলাইন তোমার দেখানোর জন্য শিক্ষক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, দুঃখের বিষয়, আমার বাসায় কোরআন আছে, এই কোরআন খুলে দেখলাম না কোরআন কি জিনিস। সম্মানিত ভাইরা আমার, তাহলে শান্তি যদি আনতে হয়, শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, শুধুমাত্র কেবলমাত্র একটাই মাত্র সংবিধান, সেই সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। বলেন নাম কি? আল কোরআন। কোরআন ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। সম্মানিত ভাইরা আমার, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গোলাম, দুনিয়ার মানুষের তৈরি করা আইন দিয়া তোমরা শান্তি খুঁজতে চাও, মানুষের তৈরি করা সংবিধান দিয়া তোমাদের ভাগ্যের কখনো পরিবর্তন হবে না। ও গোলাম, শুনে রাখো, 1500 বছর আগে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়া আমি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, মুক্তির পথ হিসাবে, জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ 30 পারা কোরআন দিয়েছি। এই কোরআন যদি তোমরা মানতে পারো, শান্তি খোঁজা লাগবে না, শান্তি অটোমেটিক আমি আল্লাহ তোমাদের ঘরের ভিতরে দিয়ে দেবো। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন মানলে আপনি শান্তি দেবেন। আল্লাহ আপনি কিভাবে শান্তি দিবেন? আল্লাহ বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বললেন, গোলাম, যদি এই কোরআন মেনে নাও, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন না। আল্লাহু আকবার বলেন। কোরআন মানলে ভয় নাই, কোরআন মানলে টেনশন নেই। কথা বলেছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছে, কোরআন মেনে নিলে তোমাদের ভয় নাই, তোমাদের টেনশন নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। শয়তান বলছে ভয় আছে, আল্লাহ বলছে ভয় নেই। শয়তানের কথা সত্য না আল্লাহর কথা সত্য? কথা বলেন না কেন? আল্লাহ বললেন, গোলাম
এই কোরআনের পথে থাকার কারণে আমি আল্লাহ জানি তোমরা ঘর ছেড়েছো, বাড়ি ছেড়েছো, চাকরি ছেড়েছো, দুনিয়ার সব ছেড়ে দিয়েছো, আমার কোরআন ছাড়ো নাই। আল্লাহ আছে না এরকম? আছে না? কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআন আন্দোলন করার কারণে বছরের পর বছর আমরা বাড়ি ছেড়েছি, স্ত্রী ছেড়েছি, সন্তান ছেড়েছি, চাকরি হারিয়েছি, বছরের পর বছর কারাগারের মধ্যে গিয়েছি। এক সেকেন্ডের জন্য কোরআনের আন্দোলন আমরা ছাড়ে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, গোলাম দুনিয়ার সব তুমি ছেড়েছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বললেন, গোলাম আমার কোরআনের পক্ষে থাকার কারণে যারা তোমরা ইমানদার, ইমান এনেছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদেরকে এমন একটা ব্যবসা তোমাদেরকে আমি আল্লাহ শিক্ষা দিতে চাই, যে ব্যবসা করলে দুনিয়ায় কোনো লস হবে না। আল্লাহু আকবার বলেন। ব্যবসা করতে গেলে লসও আছে, লাভও আছে না নাই? আচ্ছা বলুন তো, ব্যবসা করার পরে লাভ হয় না আগে লাভ হয়? পরে লাভ হয়। আমার আল্লাহ বলেন, গোলাম কোরআন আন্দোলন করার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে দুনিয়ার সব ছেড়েছো, ব্যবসা ছেড়েছো, বাড়ি ছেড়েছো, গাড়ি ছেড়েছো, দুনিয়ার সব ত্যাগ করেছো। না না না, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আমি আল্লাহ এমন একটা ব্যবসার কথা তোমাকে বলবো না, এমন একটা ব্যবসার শিক্ষা কি তোমাকে আমি আল্লাহ দিব না। আমরা বলি আল্লাহ ব্যবসা করতে গেলে কি কি শর্ত লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, গোলাম আমি ব্যবসা করতে গেলে 4টা শর্ত লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 4টা শর্ত লাগবে। আমরা বলবো আল্লাহ দুনিয়ায় ব্যবসা করতে গেলে টাকা লাগে, সম্পদ লাগে, ব্যাংক থেকে ঋণ নেওয়া লাগে, সমিতি থেকে টাকা তোলা লাগে। আমরা আল্লাহ বললেন, গোলাম আমি আল্লাহ যে ব্যবসার কথা বলতেছে, ব্যবসা করতে গেলে কোনো টাকা লাগবে না, সম্পদ লাগবে না, লাগবে 4টা শর্ত। জোরে বলেন কয়টা? আরো জোরে। 4টা। আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহ আমার রব মানতে হবে। আচ্ছা বলেন তো, আসমানের মালিককে, জমিনের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, আলা আলাউল কলাম সৃষ্টিকার, আইন চলবে কার? আমরা আল্লাহ বলে আমার রব মানতে হবে। আল্লাহকে রব মানতে হবে খালি মসজিদের ভিতরে নয়, আল্লাহকে রব মানতে হবে শুধু রমজান মাসে নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে সব সময় কাকে রব মানতে হবে? একমাত্র মালিককে। বলে আমাদের একমাত্র মালিককে। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। জোরে বলে ঠিক কিনা? আমাদের মালিক ছাড়া দুনিয়ায় কেউ আছে নাকি? আমরা বিপদে থাকলে কারে ডেকেছি? ঘর ছেড়েছি কারে ডেকেছি? বাড়ি ছেড়েছি কারে ডেকেছি? বছরের পর বছর জেলখানায় ঠেকেছি, কাঁদ রেখেছি, ফাঁসির মঞ্চে উঠেছি, দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করে নাই, একমাত্র শুধুমাত্র আমার মালিকের কাছে মাথা নত করেছি। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। আল্লাহু আকবার বলেন। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই, মাবুদ বলে তারে ডাকবো। যেও না ভুলে কখনো আমায়,
পারবো না কবু আমি হারাতে তোমায়। আল্লাহু আকবার বলেন। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কবু আমি হারাতে তোমায়। কবরে হাসরে থেকো পাশে, তাহলে বিপদ থেকে বাঁচবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তাহলে আমাদের মালিক আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি? কেউ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, সামনের দিকে যাই। আমার আল্লাহ বললেন, গোলাম শুনে রাখো, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, যে কোরআন দিয়েছি, এই কোরআন যদি তোমরা মেনে নাও তোমাদের ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, গোলাম শুধু তাই নয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম কোরআন আমি আল্লাহ। আমরা বললাম আল্লাহ এই কোরআনের পাওয়ার কেমন, ওজন কেমন, ওয়েট কেমন? আল্লাহ বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আবার আল্লাহ বললেন, গোলাম এই পৃথিবীতে যত সাগর আছে, যত নদী আছে, যত সমুদ্র আছে, সব সমুদ্রের পানি যদি এক জায়গায় করা হয়, আর ওই পানিগুলা যদি কালি বানায় দেওয়া হয়, আসমানের নিচে আর জমিনের উপরে যে গাছগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, ওই গাছের ডাল দিয়া যদি কলম বানায় দেওয়া হয়, কলম শুকায়া যাবে, কালি ফোরায়া যাবে, কিন্তু এই কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের পাওয়ার কম না বেশি? কথা বলেন না কেন, কম না বেশি? আচ্ছা বলেন তো, এই কোরআনের শত্রু পৃথিবীতে কম না বেশি? যে জিনিসের দাম যত বেশি, ওই জিনিসের শত্রু তত বেশি। কথা বলেন। সুতরাং সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনের শত্রু তত বেশি। আচ্ছা একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, যদি বঙ্গোপসাগরে আপনারা মনে করেন বঙ্গোপসাগরে আপনারা বাদ দিবেন, তাহলে বঙ্গোপসাগরের পানি আটকানো কখনো সম্ভব? কথা বলেন না কেন? আপনারা সবাই মিলে বঙ্গোপসাগরে গেলেন বাদ দিতে, তাহলে আপনাদের মতন বোকা এই পৃথিবীতে আর নাই। কথা বলেন। বঙ্গোপসাগরে বাদ দেওয়া কখনো সম্ভব না। যদি বঙ্গোপসাগরে বাদ দেওয়ার জন্য আপনারা যান, খড়কুটোর মতো আপনারা ভেসে যাবেন, আপনাদের ঠেকানোর মতন কেউ থাকবে না। সুতরাং আল্লাহর কোরআন নামে মহাসমুদ্র যারা বাধা দিতে চায়, কোরআনের মাহফিল যারা বন্ধ করতে চায়, কোরআনের আওয়াজকে যারা বন্ধ করে দিতে চায়, কোরআনের হক কথা বলার কথা যারা কারাগারের মধ্যে ঢোকাতে চায়, শুনে রাখো, টুড্যাং টুমরো বাংলার 1 ইঞ্চি জমিন আমরা তোমাদের কাছে ছেড়ে দেবো না। সুতরাং এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, এই কোরআন নিয়ে বাঁচতে চাই। এই কোরআনের জন্য ময়দানে আমাদেরকে ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামতে রাজি কারা কারা, দুহাত তুলে দেখেন আল্লাহকে তারা তারা। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ বললেন, গোলাম এই কোরআনের পাওয়ার কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। বিশ্ব নবী আমার আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। কোথায় বসে আছেন? মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহ রাসূলের সামনে সাহাবীরা বসে আছেন। এমন সময় বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর, যে নবীর ইজ্জত সম্মান সবচেয়ে বেশি, যে নবী একবার হা বললে গোটা পৃথিবীর মানুষের জন্য সব কিছু আমার আল্লাহ হালাল করে দেয়, যে নবী একবার না বললে গোটা পৃথিবীর মানুষের জন্য সবকিছু হারাম করে দেয়, তিনি কে? যে নবী জান্নাতের মধ্যে না গেলে আল্লাহ জান্নাতের দরজা খুলবে না, যে নবীকে গোটা পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ রহমত বানিয়েছেন। আল্লাহু আকবার বলে। যে নবীকে আল্লাহ, যে নবীর চরিত্র সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন, ওই নবীর সামনে সাহাবীরা বসে আছেন। আল্লাহ রসুলের জামানায় 4 জন কোরআনের হাফেজ ছিল। জোরে বলেন, কয়জন? আরো জোরে, কয়জন? 4 জন কোরআন হাফেজ ছিল। তার মধ্যে মুআয ইবনে জাবাল। নাম কি? মুআয ইবনে জাবাল। আল্লাহর নবী বললেন, মুআয ইবনে জাবাল ওঠো, ও মুআয ইবনে জাবাল, উঠে দাঁড়িয়ে যাও। মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসংখ্যবার আপনার সাথে আপনার দেখা হয়েছে, অসংখ্যবার আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কখন এভাবে আমাকে ডাকেন না, আজকে কেন ডাকতেছেন? মুআয ইবনে জাবাল উঠে দাঁড়ালেন। বিশ্বনবী মুআয ইবনে জাবালকে বুকের ভিতরে জড়াই ধরে, মুআয ইবনে জাবালকে বুকের ভিতরে জড়াই ধরলেন। আল্লাহর নবী যখন মুআয ইবনে জাবালকে জড়াই ধরলেন, মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার
অনেকবার দেখা হয়েছে, কখন এভাবে জড়াই ধরেন না, কেন জড়াই ধরেছেন নবী, কারণটাকে একটু বলবেন? আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে জড়াই ধরার পর হাওমাও করে কাঁদে। মুআয ইবনে জাবাল বলেন, নবী আপনার চোখের পানি আমি মুআয ইবনে জাবাল দেখতে পারি না, আপনি কেন কাঁদেন গো নবী, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বললেন, মুআয ইবনে জাবাল শুনে রাখো, আমি কোরআনকে খুব বেশি ভালোবাসি, আর এই কোরআনের জন্য আমি নবী এই কোরআনে আন্দোলন করার জন্য 3 বছর কারাগারের মধ্যে ছিলাম। এই কোরআন আমার এই কোরআন নাজিলের কারণে আমার ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, দুনিয়ার সব ছেড়েছি, আর এই কোরআনের হাফেজ তুমি, তোমাকে খুব বেশি ভালোবাসি। ও মুআয ইবনে জাবাল তুমি আমার বুকের ভিতরে এসো। আল্লাহ রসুল মুআয ইবনে জাবালের কপালে চুমা দেয়, তার মুখে চুমা দেয়। মুআয ইবনে জাবাল বলেন, নবী আপনি কেন চোখের পানি ঝরালেন? আল্লাহ নবী বললেন, মুআয আমি নবী তোমার একটা দায়িত্ব দিতে চাই, এই দায়িত্ব কি তুমি নিতে পারবা? মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি আমার দায়িত্ব দেন, এই দায়িত্ব তো কখনো অবহেলা করে ফেরাই দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, মুআয ইবনে জাবাল আমি তোমাকে ইয়েমেনের গভর্নর বানাতে চাই। আল্লাহু আকবার বলেন। মুআয ইবনে জাবাল বললেন, নবী আমাকে ইয়েমেনের গভর্নর আপনি বানায়া দেবেন, আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, আমি তো কিছুই জানি না। আল্লাহ নবী বললেন, যার ভিতরে কোরআন আছে, তার ভিতরে ইসলামী জ্ঞান আছে, কোরআন আছে, সে কখনো যে যখন ক্ষমতার মসনদে বসবে তার ভিতরে হিকমত আর জ্ঞান বৃদ্ধি করে দেবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুআয ইবনে জাবাল বললেন, নবী আমি তো কিছুই জানি না, কিভাবে রাষ্ট্র পরিচালনা করব? আল্লাহ নবী বললেন, তোমার ভিতরে কোরআন আছে, আর কোরআন যার ভিতরে থাকে সে কখনো পিছু হটতে পারে না। কোরআনের জ্ঞান যার ভিতরে আছে, সে দুনিয়ার সব কিছু ফেলাই রেখে সামনের দিকে অগ্রসর হয়, তার ভিতরে জ্ঞান বৃদ্ধি করে দেয়। তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? মুআয ইবনে জাবাল বলেন, হাসান ইয়া রাসূলুল্লাহ ও নবী আমার একটা ওসিয়ত করে যান, আমার কিছু বয়ান, আমার সামনে কিছু বয়ান দিয়ে যান। আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বুকের ভিতরে জড়াই ধরে বলেন, মুআয শুনে রাখো, মনে হয় এই পৃথিবীতে আমি নবী বেশি দিন থাকবো না, কিন্তু তোমাকে ইয়েমেনের গভর্নর আমি বানায়া দিলাম। মুআয ইবনে জাবাল বললেন, নবী আহসান ইয়া রাসূলুল্লাহ ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা তাশা ও নবী আপনি দুনিয়ায় তো থাকবেন না, আমার কিছু নসিহত করুন যা আমি মেনে চলতে পারি। আল্লাহু আকবার বলেন। নবী এমন কিছু নসিহত করে যান যা আমি মেনে চলতে পারি। আল্লাহর নবী প্রথম কথা বললেন, মুআয রে যদি আমি নবী আমার কথা তোমার খুব বেশি মনে পড়ে, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমি মদিনায় শুয়ে থাকবো, যদি কখনো সময় হয় আমার রওজায় গিয়ে তুমি একবার সালাম দিবা, আমি নবী রওজা থেকে তোমার সালামের জবাব দেব। মুআয ইবনে জাবাল ইয়েমেনের গভর্নর চেয়ারে বসে থাকলেন, হঠাৎ করে শোনে নবী নাই, নবী নাই, নবী নাই। মুআয ইবনে জাবাল কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল, যে নবী আমার বুকের ভিতরে জড়াই দিন, আমার মুখে চুমা দেয়, আমার কপালে চুমা দেয়, যে নবী আমাকে এত ভালোবাসে, সেই নবী দুনিয়ার থেকে চলে গেল, আমি কিভাবে নবীর রওজা জিয়ারত করতে যাব? আমার নবী আমারে বলেছিল, মুআয রে আমার কথা যদি তোমার মনে হয় আমার রওজা গিয়ে একবার তুমি সালাম দিবা, আমি রওজা থেকে তোমার সালামের জবাব দেব। আমি মুআয ইবনে জাবাল আমি রাতে ঘুমাতে পারি না, দিনের বেলায় কোনো কাজ করতে পারি না, আমার নবী যায়, আমি নবীর বিরহে আমি পাগল হয়ে গিয়েছি। যে নবী জান্নাতে সুপারিশ না করলে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আমার নবী কোথায়, আমার নবী কোথায়? নবীর জন্য মুআয ইবনে জাবাল পাগল হয়ে গেল। কি ভালোবাসা নবীর প্রতি! মুআয ইবনে জাবাল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, আচ্ছা বলেন তো দেখি, রসুল যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন, ক্ষমতার চেয়ারে বসলেন কোন সাহাবী? আবু বকর। নাম কি? আবু বকর। আবু বকর দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর ক্ষমতার মসনদে বসলেন কোন সাহাবী? ওমর ফারুক। সম্মানিত ভাইরা আমার, ওমর ক্ষমতার চেয়ারে বসলেন, বসার পর চিন্তা করলো, না না এই মদিনার প্রেসিডেন্ট আমি ওমর, কিন্তু আমি প্রেসিডেন্ট হলাম, কিন্তু আমি একা তো রাষ্ট্র পরিচালনা করতে পারবো না, এই মদিনার অর্থমন্ত্রীর দরকার আছে না নাই? আচ্ছা অর্থমন্ত্রীর কাজ কম না বেশি? কথা বলেন না কেন, কাজ কম না বেশি? সব সব সম্পদগুলো অর্থমন্ত্রীর কাছে থাকবে, এটা হচ্ছে আমানত। দেশের সম্পদ অর্থমন্ত্রীর কাছে, সরকারের টাকা অর্থমন্ত্রীর কাছে, এটা হচ্ছে আমানত। আচ্ছা বলেন, আমানতের খেয়ানত যদি করে, বলেন তো দেখি এই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? মুআয ইবনে জাবাল বলেন, রসুল আপনি তো চলে যাওয়ার আগে রসুল আমার একটা ওসিয়াত করে, আল্লাহ রসুল বলছে ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা তাশা। মুআয শুনে রাখি, একটা কথা তোমারে বলি, সেটা হলো এই, তুমি যখন ক্ষমতার মসনদে বসবা, দুনিয়ার সব মানুষের চোখ তুমি ফাঁকি দিতে পারবা, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবা না। সুবহানাল্লাহ বলে।
আল্লাহ নবী বললেন মুআয ইবনে জাবাল শুনে রাখো, তুমি দুনিয়ার সব মানুষের চোখ তুমি ফাঁকি দিতে পারবা, কিন্তু আমার মাওলার চোখ ফাঁকি দেওয়ার মতন ক্ষমতা কিন্তু তোমার নাই। মুআয ইবনে জাবাল এই কথাটা মুআয ইবনে জাবাল ব্রেনটে সেভ করে রাখছে। আমার নবী বলেছেন দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। যায় নাকি ভাই? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায়। সম্মানিত ভাইরা, মুআয ইবনে জাবাল মদিনার প্রেসিডেন্ট হলো উমর। উমর চিন্তা করলো, না আমি প্রেসিডেন্ট অর্থমন্ত্রীর দরকার, কাকে অর্থমন্ত্রী করা যায়, কাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যায়। তিনি গবেষণা করে করে চিন্তা করে করে তিনি যোগ্য লোক খুঁজে পাইছেন মুআয ইবনে জাবালকে। আল্লাহু আকবার। উমর বললেন, মুআয ইবনে জাবাল, যে নবী তোমার কপালে চুমা দিয়েছে, তোমার বুকে চুমা দিয়েছে, তুমি সাধারণ কোনো মানুষ নাই, তুমি ইয়ামেনের গভর্নর ছিলে। আমি উমর আর তোমার গভর্নর রাখতে চাই না, এখন থেকে তোমাকে মদিনার অর্থমন্ত্রী বানায়া দিলাম। আল্লাহু আকবার। বলেন তো, তিনি প্রমোশন হইল না ডিমোশন হইল? প্রমোশন হয়ে গেল, অর্থমন্ত্রীর দায়িত্ব মুআয ইবনে জাবাল পেয়ে গেল। সম্মানিত ভাইরা, তাহলে কোরআন যাদের ভিতরে থাকে, ইসলামের জ্ঞান যাদের ভিতরে থাকে, ওরা ক্ষমতার বস্তাতে বসতে পারে, কিন্তু 1 টাকা কখনো দুর্নীতি করতে পারে না। কিন্তু কোরআন শুনলে যাদের গায়ের মধ্যে অ্যালার্জি হয়, কোরআন আওয়াজ শুনলে যাদের গায়ে গাত্রদাহ জ্বালা হয়, কোরআন আওয়াজ শোনার পর যারা রাজনীতি মনে করে ওদের ক্ষমতার বস্ত্র দেবেন, ওরা রোডের জায়গায় বাঁশ ঢুকাই দেবে, ওদের ঘরের ভিতরে তেলের পট পাওয়া যায়, চাউলের বস্তা পাওয়া যায়, কারণ ওরা দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিতে পারে, আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারে না। ভাইরা আমার, উমর চিন্তা করলো, না 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 না, মুআয ইবনে জাবালকে গভর্নর রাখা যাবে না, ওনাকে মদিনার অর্থমন্ত্রী বানাতে হবে। কেন? উনি কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন। আর কোরআনের হাফেজকে যদি অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া যায়, ওর ভিতরে কোরআন থাকার কারণে ও কখনো দুর্নীতি করতে পারে না। কথা বলে না কেন? সম্মানিত ভাইরা আমার, ওমর বলল, মুআয, তোমাকে আর গভর্নর রাখা যাবে না, আমার নবী গভর্নর বানিয়েছিল, আমি উমর মদিনার অর্থমন্ত্রী তোমারে বানাইয়া দিলাম, আর টেনশন করা লাগবে না। অর্থমন্ত্রী হওয়ার পর মুআয ইবনে জাবাল ঘরের ভিতরে চলে গেল, স্ত্রীর সাথে দেখা করতে গেল। স্ত্রী বলল, আমার স্বামী মুআয ইবনে জাবাল, শুনছি নাকি তুমি মদিনার অর্থমন্ত্রী হইছো। আল্লাহু আকবার। দেখেন নাই, আমরা যারা হুজুরের ওয়াজ করতে যাই বাইরে, যাওয়ার সময় স্ত্রীরা বলে, ও স্বামী যাচ্ছ তো ভালো কথা, আমার জন্য একটা কিন্তু কথা বলে না কেন 3 পিস নিয়ে এসো, এরকম বলে কি বলে? একটা বড়কা নিয়ে এসো, বলে কি বলে না? বলে কি বলে না? বলে। অর্থমন্ত্রী ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢোকার পর স্ত্রী বলল, আমার স্বামী আগে ছিলে গভর্নর, এখন হচ্ছে অর্থমন্ত্রী। আল্লাহু আকবার বলেন। তোমার তো র্যাঙ্ক বেড়ে গেছে। কি বেড়ে গেছে বলেন তো দেখি? আপনি যত বড় নেতা হন না কেন, সব নেতা বাইরে ঘরে গেলে আপনার কোনো দাম আছে? আছে? যত বড় নেতা হন না কেন, এমপি হন, মন্ত্রী হন, সচিব হন, আপনি বাইরে আপনার মূল্য আছে, আপনি তখন ঘরে যাবেন 4 পয়সা মূল্য নেই। তত বড় বক্তা হন, স্টেজ আপনার বিরাট দাম, কিন্তু ঘরের ভিতরে গেলে বক্তার কোনো দাম আছে নাকি? বক্তা আছো, বক্তা স্টেজ আছো, এখানে মতো বাড়ি করু না, কথা বলে। মুআয ইবনে জাবাল ঘরের ভিতরে ঢুকলেন, স্ত্রী বলছে, তুমি নাই অর্থমন্ত্রী হয়ে যা। সুবহানাল্লাহ বলে। স্ত্রী বলছে, তুমি নাকি অর্থমন্ত্রী হয়েছো। মুআয ইবনে জাবাল, আমার স্বামী, কেমন অর্থমন্ত্রী তুমি হইছো? এই মদিনার যত ধন সম্পদ সব তো তোমার কাছে, আমি জানি সব সম্পদ তোমার কাছে। অর্থমন্ত্রী, সব সম্পদ তোমার কাছে আছে, আমি জানি। মদিনার সোনা দানা যা কিছু সব তোমার কাছে আমানত আছে, আমি জানি। কিন্তু তুমি কি জানো না, তোমার ঘরে 2টা সন্তান আছে, ছোট্ট ছোট্ট 2টা সন্তান, 1 সপ্তাহ যাবত কোনো খাদ্য নাই, দানা নাই, পানি নাই। ও মুআয ইবনে জাবাল, তোমার মনে কি দয়া হয় না? তোমার মনে কি কোনো মায়া হয় না? তুমি মদিনার অর্থমন্ত্রী, মদিনার সব সম্পদগুলো তোমার কাছে আছে, আমানত, আমি জানি। কিন্তু 1 সপ্তাহের মতো হয়ে গেল, তোমার 2টা সন্তান কিছু খাইতে পারে না। বাড়ির চাউল ফোরায় গেছে, আটা ফোরায় গেছে, শস্যা ফোরায় গেছে, খাদ্যগুলা ফোরায় গেছে, চাউল ফোরায় গেছে, কিছু নাই আমার বাড়িতে। আমি মা সহ্য করতে পারি না। আমার 2টা সন্তান যখন খালি রাতের আধারে বলে, মা, ও মা, একটু খাদ্য আমাদের হবে না। আমি মা সন্তানের মুখের দিকে যখন তাকাই, আমি চোখের পানি আর ধরে রাখতে পারি না। তুমি কেমন অর্থমন্ত্রী, একটু খাদ্যকে তুমি আনতে পারো না? আল্লাহু আকবার বলো। সম্মানিত ভাইরা আমার, আমাদের সমাজের দিকে তাকান। নির্বাচনের আগে যদি মেম্বার সাহেবের সম্পদ থাকে 5 লক্ষ টাকা, 5 বছর পর ওনার টাকা থাকে কত? বলেন না কে? 5 কোটি টাকা ওর বাপের টাকা। কাদের টাকা?
সব আমাদের টাকা। সম্মানিত ভাইরা, চেয়ারম্যান সাহেব নির্বাচন করতেছে, একটা ইউনিয়নের চেয়ারম্যান, সামান্য একটা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনের সময় জমিগুলো বিক্রি করে দেয়, টাকা ব্যাংক থেকে ঋণ করে টাকা নেয়। ঋণ করে টাকা নেওয়ার পর ওনার সম্পদ আছে ধরেন 10 লক্ষ টাকা, 5 বছর পরে ওনার ব্যাংকের অ্যাকাউন্ট চেক করলে 10 কোটি টাকা পাওয়া যায়। ও বাবা, ও চেয়ারম্যান, ও মেম্বার, তুমি জনগণের চোখ ফাঁকি দিয়েছো, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারো না। কথা বলে না কে? ভাইরা আমার, মুআয ইবনে জাবাল বললেন অনুভবনে, আচ্ছা বলেন তো ইমাম সাহেব কি আর ইমামতি করবে? হ্যাঁ, ওই ডক্টর ইউনূস ফোন দিয়েছে এই গরমে ইমামতি ছেড়ে দেবে। কারণ কি, ও রাতে চিন্তা করবে কোন জামা পরবো, কোন জুতা পাই দেবো, কোন গাড়িতে যাবো। কারণ ডক্টর ইউনূস ফোন দিছে, মানে বাম্পার আছে না নাই, ইমামতি আমার করা লাগবে না। সম্মানিত ভাইরা আমার, স্বয়ং প্রেসিডেন্ট অর্থমন্ত্রীর বাড়ির দিকে আসতেছে, আল্লাহু আকবার বলে, 2 হাতে খাদ্য। স্ত্রী বলে, আমার স্বামী, আপনার মনে তো দয়া হলো না, মায়া হলো না, একটু খাদ্য তো আপনি আনতে পারলেন না। ওই দেখেন, আমার মনে হয় স্বয়ং প্রেসিডেন্ট জানতে পেরেছে অর্থমন্ত্রীর বাড়িতে খাবার নাই, 2টা নিষ্পাপ শিশু না খেয়ে আছে। অর্থমন্ত্রীর বাড়িতে 2টা প্যাকেট নিয়ে স্বয়ং প্রেসিডেন্ট ওমর আসতেছে। আল্লাহু আকবার। ওমর মুআয ইবনে জাবালের বাড়ির সামনে ডাক দিয়ে আবার, ও মুআয ইবনে জাবাল, ঘর থেকে বাইর হও, ঘর থেকে বাইর হও। মুআয ইবনে জাবাল স্ত্রীর মুখে হাসি, হেসে হেসে 2টা সন্তানকে বলো, আমার সন্তানেরা ঘুম থেকে ওঠো, আর ঘুমানো লাগবে না, আর ঘুমায়ও না, আর ঘুমানো লাগবে না। দেখো দেখো, তোমার আব্বা তোমাদের জন্য খাদ্য আনতে পারে নাই, স্বয়ং প্রেসিডেন্ট ওমর তোমাদের জন্য খাদ্য নিয়ে আসতেছে। ওমর ডাক দিয়ে বলেন, মুআয বাইর হও, বাইর হও। মুআয ইবনে জাবাল ঘর থেকে বাইর হয়ে গেল। ওমর বলল, না, এই খাদ্যগুলো তুমি রেখে দাও। ও মুআয ইবনে জাবাল, খাদ্য নিয়ে কিন্তু তোমার বাড়ির জন্য নয়, মদিনার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তুমি চলে যাও। অনেক বিধবা না খেয়ে আছে, অনেক এতিম মানুষ না খেয়ে আছে। আমি ওমর, ওই বাড়ি যদি না খেয়ে থাকে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এই খাদ্যর টোপলা তোমার কাছে দিলাম, যাও 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 যাও, আর দেরি করো না, মদিনার প্রত্যন্ত অঞ্চলে চলে যাও, খাদ্যগুলো বিতরণ করো, আবার তুমি ঘরে ফিরবা। যাও ওমর, তুমি চলে যাও, ওমর তুমি যাও যাও, মুআয ইবনে জাবাল তুমি চলে যাও। মুআয ইবনে জাবাল খাদ্যগুলো নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। স্ত্রীর মুখে হাসি, স্ত্রী বলে, স্বামী, স্বয়ং প্রেসিডেন্ট যে খাদ্যগুলো দিয়েছে, এই খাদ্যগুলো দিয়ে আমার 2টা সন্তানের অনেক দিন চলবে, আর টেনশন করা লাগবে না। মুআয ইবনে জাবাল বলে, স্ত্রী রে শোনো, তুমি হেসো না, তুমি হেসো না, এই খাদ্য কিন্তু তোমার বাড়ির জন্য নয়, এই খাদ্য কিন্তু তোমার জন্য নয় রে স্ত্রী, তোমার জন্য নয়। এই খাদ্য আমার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর এই খাদ্যগুলো দিয়েছে, আমার বাড়ির জন্য নয়। ওই স্ত্রী, তুমি যে হাসতেছো, তুমি যে আনন্দ করতেছো, আনন্দ করার কোনো কারণ নয়। ওই মদিনার গ্রাম অঞ্চলের ভিতরে প্রেসিডেন্ট আমার যেতে বলেছে, অনেক বিধবা না খেয়ে আছে, অনেক বৃদ্ধ না খেয়ে আছে, অনেক এতিম মানুষ না খেয়ে আছে, ওই জায়গায় বিতরণ করার জন্য আমি চলে যাচ্ছি। স্ত্রী বলে, স্বামী যান, আপনার আমি বাধা দেব না, কিন্তু একটা সত্য আমার আছে, সে সত্য হলে আপনি যখন মদিনার বাজার থেকে ঘরে ফিরবেন, ও স্বামী, সরকারি মাল বিতরণ করার পর মদিনার বাজার থেকে এক টুকরা খাদ্য বাড়ির জন্য আপনি নিয়ে আসবেন। ও আমার স্বামী, এক টুকরা খাদ্য আপনি নিয়ে আসবেন। আমার 2টা সন্তান না খেয়ে কিন্তু পাথর মতো হয়ে গিয়েছে। আমি মা, সন্তানের কথা যখন মনে পড়ে, আমার বাড়ির সামনে যে গাছগুলো আছে, গাছের পাতাগুলো রস করে করে সন্তানের গালের ভিতরে আমি ঢুকাইতে, গাছের পাতাগুলো তিতু লাগে, আমার সন্তান খাইতে পারে না। সন্তান খালি কাঁদে আর বলে, মা, কি রস করে গালের ভিতরে দিলা, আমি তো খাইতে পারি না, তিতু লাগে, মা কি আমার গালের ভিতরে ঢুকাই দিলা। ও স্বামী, একটা কথা আমি তোমারে বলি, মদিনার বাজার থেকে তুমি এক টুকরা খাদ্য কিনে নিয়ে আসবা, আমার 2টা সন্তানের মুখে আমি যেন আধার তুলে দিতে পারি। স্বামী, কখনো যেন খালি হাতে তুমি এসো না, খালি হাতে তুমি এসো না। ঘর থেকে মুআয ইবনে জাবাল চলে গেলেন, মদিনার বিভিন্ন প্রান্তে গিয়া সরকারি মালগুলো বিতরণ করলেন। বিতরণ করার পর আবার ঘরের ভিতরে ঢুকলেন। মুআয ইবনে জাবাল বলে, ও আমার, মুআয ইবনে জাবাল ঘরের ভিতরে ঢুকলেন। স্ত্রী দরজা খোলার পর মুআয ইবনে জাবালের ডান হাতের দিকে তাকায় দেয়, কোনো খাদ্য নাই, বাম হাতের দিকে তাকায় দেয়, কোনো খাদ্য নাই। স্ত্রী বলে, স্বামী, ও আমার স্বামী, তোমার কোনো দয়া নয়, মায়া নয়, তুমি কেমন পিতা
পিতা, দুইটা সন্তানের কথা তোমার কি একটু মনে পড়ে না? আমি 10 মাস 10 দিন গর্ভে ধারিনি মা, আমি আমার সন্তানকে গর্ভের ভিতরে রেখেছি, অনেক কষ্ট করে লালন পালন করেছি। আমি মা সন্তানের কষ্টগুলো দেখতে পারি না, আমি মা আর সহ্য করতে পারি না। আমি মা, আমার মনের ভিতরে খুব বেশি যন্ত্রণা। আমার দুইটা সন্তান যখন কাঁদে আমি মনে করি আমি মা, কেমন মা, আমি সন্তান দায়িত্ব পালন করতে পারতেছি না। আমি মা, আমি বুঝ দিতে পারি না। হায় রে মা জননী আমায়, হায় রে মা জননী, হায় রে মা জননী আমায়, হায় রে মা জননী। মাগো তুমি ছাড়া লয় না কেহ আমার বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। জোরে বলেন মারহাবা। চইলা গেলা কোন জানাই আমায় নিলাহানা, পথে পড়া কান্দি মাগো নাই যে মোর ঠিকানা। চইলা গেলা কোন জানাই আমায় নিলাহানা, পথে পড়া কান্দি মাগো নাই যে মোর ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। বলেন হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। অনাদার কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। আল্লাহু আকবার বলেন। অনাদারে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। তোরা বলেন মারহাবা। আপনার মনে হয় ঘুমাচ্ছেন? হ্যাঁ, আপনাদের লাইন খুবই খারাপ, বুঝতে পারছি। কোনো সাড়া শব্দ নেই, ঘুমাচ্ছেন আপনারা। সম্মানিত ভাইরা, আলোচনা একেবারে শেষ প্রান্তে চলে আসছে, আর আলোচনা করবো না, কারণ আপনারা যদি শুনতে না চান আলোচনা করে মজা পাওয়া যায় না। সম্মানিত ভাইরা আমার, তাহলে ছেলে যদি কোনো বিপদের মধ্যে থাকে, দুনিয়ার কোনো মানুষ দেখুক বা না দেখুক বড় কথা নয়, দুনিয়ার কোনো মানুষের কষ্ট লাগুক বা লাগুক বড় কথা নয়। কষ্ট পান তিনি কে? কথা বলেন তিনি কে? মুআয ইবনে জাবাল স্ত্রী বললেন, স্বামী আপনি তো ঘরে থাকেন না, বাড়ি থাকেন না, রাষ্ট্রের কাজে বিভিন্ন জায়গায় চলে যান। ও স্বামী, আমি তো বাড়িতে থাকি, আমার সন্তানের কষ্টগুলো আমি তো সহ্য করতে পারি না। স্বামী বলল, ও স্ত্রী, তুমি এই 1 সপ্তাহ যাবত অনেক কথা আমারে বলেছো, কিন্তু আমি কোনো কথার অ্যান্সার দিতে পারি না, এজন্য পারি না। আজকে তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। স্বামী আর স্ত্রী এক জায়গায় বসে গল্প করতেছে। মুআয ইবনে জাবাল বললে, ও আমার স্ত্রী, তোমার সন্তান যে না খেয়ে আছে, তোমার যেমন কষ্ট লাগে আমারও তেমন কষ্ট লাগে, কিন্তু তুমি যেমন আমার সাথে বলতে পারো, আর আমি আমার কষ্টের কথাগুলো দুনিয়ার কোনো মানুষের সাথে বলি নাই। আমি আমার কষ্টের কথাগুলো তাহাজ্জুদের সময় যাই নামাজ বিছাই আমার মালিকের সাথে বলি। আপনি কষ্টে আছেন, দুঃখে আছেন, আপনি মনে বড় কষ্ট আপনার, দুনিয়ার মানুষের সাথে বলবেন না, মালিকের সাথে বলবেন, আপনার কষ্ট থাকবে না। আপনি যখন মানুষের সাথে কষ্টের কথাগুলো বলবেন, মানুষ হাসাহাসি করবে, ঠাট্টা করবে, আপনার সাথে বিভিন্ন উপহাস করবে, আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু একবার যদি আপনি মালিকের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, একবার যদি আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ, একবার যদি আল্লাহ বলে ডাক দিতে পারেন,
তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। গোলাম রে, আমি আল্লাহ, আমার একবার যখন আল্লাহ বলে ডাক দিয়েছ, আমি আল্লাহ ঘোষণা দিলাম, বান্দা তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সম্মানিত ভাইরা আমার, মুআয ইবনে জাবাল বলে, স্ত্রী আমারও মনে বড় দুঃখ, মনে বড় কষ্ট, দুইটা সন্তানের কিছু খাওয়াইতে পারি না, আমি মদিনা অর্থমন্ত্রী হয়ে আছি। সম্মানিত ভাইরা আমার, আমাদের দেশের যে মন্ত্রী আছে, এই মন্ত্রীগুলার বাড়ি বিদেশে কয়টা আছে আপনারা জানেন নাকি? আমাদের দেশের আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রে দেখেন এক এক নেতার বাড়ি বাংলাদেশের 2টা থাকলে আমেরিকা আছে 10টা। কথা বলেন না কেন? আমাদের দেশের এমপি মন্ত্রীরা দেশের সম্পদ লুট করে বিদেশে গিয়ে অসংখ্য বাড়ি তৈরি করেছে। শুনে রাখো, তোমরা জনগণের চোখ ফাঁকি দিতে পেরেছো, আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারো না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য ক্ষমতার মসনদে বসার পর জনগণের সম্পদ ফাঁকি দিয়া, জনগণের বুকে গুলি করে, জনগণকে এতিম করে, জনগণকে স্ত্রীহারা করে, বিধবা করে, তোমরা যারা ক্ষমতার মসনদে বসে যারা মায়ের বুক খালি করে বিদেশে চলে গেছো, সব জনগণের চোখ ফাঁকি দিতে পেরেছো, আমরা আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতন ক্ষমতা তোমাদের হয় নাই। আমাদের ভাইরা, একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো এই, তাহলে জনগণের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার মাওলার চোখ কথা বলেন না কেন যায়? মুআয ইবনে জাবাল বলে, স্ত্রী আমারও মনে খুব বড় ব্যথা, দুঃখ হয়, কষ্ট হয়, এই কষ্টের কথাগুলো আমি আল্লাহর সাথে বলি, মানুষের সাথে বলি নাই। এই জন্য আমি বলি, আমার নবী আমারে বুকে বুক দিয়া একটা কথা বলেছিল, মুআয ইবনে জাবাল, ক্ষমতার মস্তদে যখন তুমি বসবা, জনগণের চোখ তুমি ফাঁকি দিতে পারবা, আল্লাহর চোখ তুমি ফাঁকি দিতে পারবা না। ওই স্ত্রী, এই কথা মনের ভিতরে যখন আমার জাগে, আমি মুআয ইবনে জাবাল, আমি আর সরকারি সম্পদ আর খাইতে পারি না, সরকারি টাকা আমি বাড়ি আনতে পারি না। আমি মনে মনে ভাবি, আমি জনগণের হক ফাঁকি দিয়া, জনগণের চোখ ফাঁকি দিয়া যদি আমি বাড়িতে এক টুকরা সরকারি মাল আনি, কিন্তু কেউ আমার দেখতে পাবে না। আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, সব আছে, কিন্তু আমার নবী বলেছে, দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, আমার মাওলার চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না। জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, দীর্ঘদিন ক্ষমতার মস্তদে বসে যারা আল্লামা সাঈদী বিশ্ববিখ্যাত আলেমকে 13 বছর কারাগারের মধ্যে যারা রেখেছিল, বিনা অপরাধে 13 বছর কারাগারে রেখে ধর্ষণ মামলা দিয়ে শেষ পর্যন্ত ইনজেকশন পুশ করে যারা শহীদ করা হলো, জনগণের চোখ ফাঁকি দিতে পেরেছ, আমরা আল্লাহর চোখ ফাঁকি দিতে পারো নাই। সুতরাং আমরা বলতে চাই, পৃথিবীর যে প্রান্তে তুমি থাকো না কেন, আল্লামা সাঈদী হত্যার বিচার বাংলার ময়দানে হবে, কেউ তোমার ঠেকাই রাখতে পারবে না, পারবে না, পারবে না। সুতরাং তোমার বাপের হত্যার বিচার 53 বছর পর যদি বাংলার জমিন হয়, আমরাও ঘোষণা দিয়েছি, আল্লামা সাঈদীর উত্তরসূরি আমরা বলতে চাই, আল্লামা সাঈদীর হত্যার বিচার হবে, কেউ তোমার রক্ষা করতে পারবে না। আল্লামা সাঈদী হত্যার বিচার চান কারা কারা? দুহাত আল্লাহকে তারা। সম্মানিত ভাইরা আমার, তাহলে জনগণের চোখ ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায়? কথা বলা না করে যায়। এখন দেখেন, কিছু মানুষের খুব জ্বালা, খুব জ্বালা। এখন নিজেরা বলতেছে, আগে তো ছিল, ভালো ছিল, কেন যে এমন হইল? কিছু কিছু বলছে না, কিছু কিছু বলছে না, টাউটবাস, চাঁদাবাস, চিটার, ধান্দাবাস, দুর্নীতিবাস, লম্পট, ওরা এখন বলা শুরু করছে, আগেই ছিল, ভালো ছিল, কেন যে এমন হইল? কারণ কি বলেন তো? আগে চাঁদাবাজি করতে পারতো, টেন্ডারবাজি করতে পারতো, অবৈধ সম্পদ কামাই করতে পারতো, 2 হাত দিয়ে অবৈধ সম্পদ কামাই করে। মানে কথা বোঝেন নাই? গরু বিক্রি করেছেন, ওখানে আপনার কিছু দিতে হবে হাদিয়া। আপনি ছাগল বিক্রি করেছেন, ওখানে আপনার হাদিয়া পাঠাতে হবে। এখন তো সেগুলা নাই, এখন মনে বড় জ্বালা রে, পাঞ্জাবি আলো সব তো হুজুরদের। হুজুরিরা যেখানে যায় দুর্নীতি তো হবে না, হুজুরিরা গিয়ে চাঁদাবাজি করতে পারবে না। এখন বলছে আগে ভালো ছিল, এখন পরিবেশটা খুব খারাপ হয়ে গেল, মানে এখন আর কামাইতে পারতেছে না। কি পারছে? আগে কি সুন্দর মাল কামাইতাম বলো, আগে কি সুন্দর মাল কামাইতাম, জোরে বলে ঠিক কিনা? আগে কি সুন্দর মাল কামাইতাম বলো, আগে কি সুন্দর মাল কামাইতাম। টিন্ডার যখন হইতো আপা মাগো ডাকতো, উন্নয়নের নামে সবই লুটিয়া খাইতাম। কথা বলেন না কে? টিন্ডার যখন হইতো আফা মাগো ডাকতো, উন্নয়নের নামে সবই লুটিয়া খাইতাম। পাইপ গান, মেশিন গান, গানেরই তুফান, লইয়া শটগান নৌকার মিছিল করিতাম বলো, লইয়া শটগান নৌকার মিছিল করিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম বলো, আগে কি সুন্দর মাল কামাইতাম। জোরে বলেন ঠিক কিনা?
হিন্দু বাড়িতে পূজা যখন হইতো আমরা সবাই গিয়া মূর্তি ভাঙিতাম। কথা বলেন না কেন? হিন্দু বাড়িতে পূজা যখন হইতো আমরা সবাই গিয়ে মূর্তি ভাঙিতাম। তদন্তর কি দরকার? আমরাই তো সরকার। তদন্তর কি দরকার? আমরা তো সরকার। জামাত শিবিরের ফাঁসাইয়া দিতাম, বলো আলেম উলামার ফাঁসাইয়া দিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম, বলো আগে কি সুন্দর মাল কামাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম, বলো আগে কি সুন্দর মাল কামাইতাম। এখন আর মাল কামানো হয় না, সব জ্বালা, মনে বড় জ্বালা রে সব পাঞ্জাবিওয়ালা। জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আলোচনা শেষ দিকে চলে যাই। সম্মানিত ভাইরা, মওদুদুজ্জামান বলে, স্ত্রী তুমি জানো না আমি যে সরকারি কোনো মাল আনি না একটা মাত্র, কারণ আমার নবী বলেছিলেন জনগণের চোখ ফাঁকি দিয়া তুমি সরকারি মাল ভক্ষণ করতে পারবা, কিন্তু আমার আল্লাহর চোখ কিন্তু তুমি ফাঁকি দিতে পারবা না। ওই স্ত্রী, আমার সন্তান যে না খেয়ে আছে আমি জানি, তুমি না খেয়ে আছো আমি জানি, কিন্তু আমি নিয়ত করেছি জীবনের সরকারি মাল খাবো না। কথা বলেন, সরকারি মাল আমি খাবো না। স্ত্রী বলে, স্বামী যদি তুমি তাই চাও, আমি স্ত্রী ঘোষণা দিলাম, আমি 1 সপ্তাহ নয় 2 সপ্তাহ নয়, 1 বছর নয় 2 বছর নয়, যতদিন হায়াত পাবো আমি কখনো সরকারি মাল আমি আর খাবো না। কেমন স্ত্রী কেমন স্বামী একটু মিলান। এখন যদি স্বামী বৈধ হোক অবৈধ হোক, চুরি হোক ডাকাত হোক ছিনতাই করি হোক, যেভাবে হোক আনো, স্বামী তুমি আনো। কথা বলে একবার জিজ্ঞাসা করেন, স্বামী তুমি যে নিয়ে এসতেছো গভীর রাতে কোথার থেকে, এখন পাচ্ছ কোথায়, এখন তো বাজার বন্ধ, সব বন্ধ, এ মাল আনো কোথার থেকে? একবার স্ত্রী শোনে না, খালি নিয়ে এসো, সব নিয়ে এসো, খায়। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআনের ভালোবাসা, কোরআনের জ্ঞান যাদের ভিতরে থাকবে, ওরা ক্ষমতার মসনদে বসবে, কখনো দুর্নীতি করতে পারবে না। কথা বলে না কেন? আর কোরআন যারা ভালোবাসে না, কোরআনের কথা শুনলে তাদের গায়ের মধ্যে জ্বালা হয়, ওরা ক্ষমতার মসনদে বসবে, মাহফিল বন্ধ হবে, আলেম ওলামা বেইজ্জতি হবে, এবং কোরআনের আলেমদেরকে ধরে ধরে কারাগারের মধ্যে ঢোকাই দেবে। সম্মানিত ভাইরা আমার, আসেন কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, আল্লাহ তার কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে তার সম্মান বৃদ্ধি করে দেয়। কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আমি শেষ দিকে চলে আসি। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন নাকি? শুনছেন সবাই? শুনছেন সবাই? আব্দুল কাদের জিলানী, দেখেন মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা দরকার, কারণ মা বোন এদেশের সরকার, ওরা ক্ষমতায় আসে বারবার, আর আমাদের জীবন জ্বালায় পোড়ায় করে সরকার, তাই না? সম্মানিত ভাইরা আমার, যারা পদ্মার অন্তরে মা বোন আছে, আপনাদেরকে একটা নসিহত করে যায়। আব্দুল কাদের জিলানী, তার মা কোরআনের হাফেজা ছিল। আল্লাহু আকবার বলে। আরে আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানীর মা, আব্দুল কাদের যখন মায়ের গর্ভে 6 মাস, মায়ের গর্ভে 6 মাস, কয় মাস? ধরে বলেন কয় মাস? আমাদের গর্ভে যদি সন্তান যায়, আমরা সারাদিন কি করি? ওয়াইফাই লাইন না থাকলে বলে, ও আমার স্বামী বাড়ি বসি আর কি করবো, ওয়াইফাই লাইনটা তো জুড়িয়ে দা। কথা বলে না কেন? ওয়াইফাই লাইন একটু জুড়িয়ে দা। হারে আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে 6 মাস, মা সব সময় কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভের থেকে পৃথিবীর বুকে আসলেন, পৃথিবীর বুকে চলে আসলেন। সন্তান ছোট্ট হয়ে বড় হয়ে আস্তে আস্তে করে বড় হয়ে গেল। বড় হওয়ার পর মা বলল, ও সন্তান আব্দুল কাদের, এক কাজ করো, তোমার আমি কোরআনের খাদেম বানাবো, কোরআনের ছাত্র বানাবো, চলো তোমার মক্তবে ভর্তি করে দিয়ে আসি। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর 6 বছর বয়স হয়ে গেল, হাঁটি হাঁটি পা পা করে 6 বছর বয়স হলো। যখন মায়ের গর্ভে ছিল, মা সারাদিন কোরআন তেলাওয়াত করে, মা উঠানে যায় কোরআন তেলাওয়াত করে, রান্নাঘরে গেলে কোরআন তেলাওয়াত করে, মা যে জায়গায় যায় কোরআন তেলাওয়াত করে। সন্তান যদি পেটে থাকে, মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তান আলেম হয়। কথা বলেন না কেন? মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তান যদি পেটে থাকে, মা যদি নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে, সন্তান কোরআনে হাফেজ হয়। ও মা, সন্তান আপনার পেটে, আপনি স্টার জলসা জি বাংলা আর আপনি সারাদিন ওয়াইফাই লাইনে সিরিয়াল দেখেন, ওই সন্তান বড় হই ওবায়দুল কাদের হয়। কথা বলেন না কেন? ও সন্তান বড় হলে রুহুল হক হবে, ওবায়দুল কাদের হবে, হাসানুল্লাহ গিনু হবে, হাসান মাহমুদ হবে। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, আলোচনা শেষ দিকে চলে গেল একেবারে। দেখেন আমি সামনে আপনাদেরকে যেটা বলতে চাই, আব্দুল কাদের জিলানীর
মা তাকে মক্তবে ভর্তি করতে নিয়ে গেল কোরআনের হাফেজ বানানোর জন্য। আব্দুল কাদের মক্তবের ভিতরে চলে গেল। হুজুর বলে, আব্দুল কাদের আমার সামনে এসো। আল্লাহু আকবার বলে। হুজুর বলে, আমার সামনে। নাম কি? বলে, আমার নাম আব্দুল কাদির। নাম কি? আব্দুল কাদির না, বলো আব্দুল কাদির আমার সামনে এসো। মা বলে, মা হুজুরের কাছে বলো, হুজুর আমার সন্তানকে আপনি কোরআনের খাদেম বানাবেন, আপনার কাছে দিয়ে দিলাম। সন্তান হুজুরের কাছে চলে গেল। বলো, আব্দুল কাদির আজ থেকে তুমি আমার কাছ থেকে পড়া শেখো। বলো আলিফ, বলেন কি বলে? আলিফ লাম মিম পড়া শেখো। আব্দুল কাদের বলো, হুজুর না 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 না, আলিফ লাম যে বলতে বলেছেন সব ভালো, কিন্তু আলিফ লামের অর্থ কি বলেন? বাড়ি গিয়ে বলবেন না আলিফ লামের অর্থ কি? আব্দুল কাদের হুজুর বলল, সর্বনাশ। বলে কি? 6 বছরের সন্তানে বলে কি? আচ্ছা আলিফ লামের অর্থ বলেন তো আপনারা সবাই। জি, আল্লাহ তাআলা অধিকার, তাহলে এর অর্থ আমরা কেউ জানি না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আব্দুল কাদের বলল, হুজুর আলিফ লাম মিম আমি বলবো, যতক্ষণ অর্থ না বলবেন আপনার কাছে আমি আর পড়বো না। আল্লাহু আকবার। হুজুর বলছে, আল্লাহ অসংখ্য ছাত্র মানুষ করেছি, এরকম পাকা ছাত্র তো খুঁজি পাই নাই। কথা বলে না কেন? দেখবেন যে ছাত্র বেশি একটু লাফালাফি করে, আমাদের শিক্ষকরা বলে এতে বিরাট পাকা, যে পেগি গেছ বেশি বলে না। আব্দুল কাদের বলল, হুজুর আপনার কাছে আমি পড়বো, কিন্তু আলিফ লামের অর্থ না বলা পর্যন্ত আপনার কাছে আমি পড়বো না। আব্দুল কাদের হুজুর বলল, ও আব্দুল কাদের, আমার মনে হয় অন্য জায়গায় আবার পড়ি, এসে তো আমার চেক করতে আইসাও। সুবহানাল্লাহ বলে। কয়টা মাদ্রাসা পাল্টাইছাও, তোমার মারে খবর দাও। আব্দুল কাদেরের মাকে খবর দেওয়া হলো। আব্দুল কাদেরের মাকে খবর দেওয়ার পর হুজুর বললো, আব্দুল কাদেরের মা একটা কথা কি জিজ্ঞাসা করতে চাই আপনার কাছে। বলে, হ্যাঁ হুজুর জিজ্ঞাসা করেন। বলো, ও আব্দুল কাদের আম্মা, আপনার সন্তানকে কয় মাদ্রাসা পরিবর্তন করাইছেন? বলো, হুজুর আল্লাহর সাক্ষী রেখে, বলো আল্লাহি, আল্লাহর সাক্ষী রেখে বললাম আমার সন্তান প্রথম আপনার কাছে ভর্তি করাইছে হুজুর, আর কোথাও ভর্তি করাই নাই। বলে, আপনার সন্তান যদি আমার কাছে ভর্তি করান, আপনার সন্তান আলিফ লাম মিমের অর্থ জানতে চায়, আমি তো জানি না, আমি কি করে বলবো? আল্লাহু আকবার বলে। আব্দুল কাদের বললাম, হুজুর যতক্ষণ না বলবেন ততক্ষণ পড়বো না। হুজুর বলে, তুই ব্যাটিং কেমন বাড়ি যা, তোমার পড়া লাগবে না। আব্দুল কাদের মা বলল, হুজুর একটা কথা আমি বলি, আমার সন্তান যদি আপনার সাথে বেয়াদবি করে আপনি তারে সাইজ করে মারবেন, কোনো দাবি নাই। আমার সন্তান যদি আপনার সাথে বেয়াদবি করে আপনি ছাড় দিবেন না। আমি মা আপনার কাছে সব কিছু বলে গেলাম, বুঝাই দিয়ে গেলাম। হুজুর সন্তান বেয়াদবি করলে আপনি ছাড় দিবেন না, কিন্তু আমার সন্তানকে আপনি একটু লক্ষ্য রাখবেন, একটু সুন্দর করে পড়াবেন। এ সন্তান কিন্তু খুব আদরের সন্তান আমার। আল্লাহু আকবার বলে। আব্দুল কাদের হুজুর বলে, আব্দুল কাদের এসো, আমার সামনে এসো। তুমি যে আলিফ লাম মিমের অর্থ বলতে বলেছো, কারণটাকে একটু পরে বুঝাই বলো। বলে, হুজুর এই জন্য আমি বুঝাই বলেছি, আপনার অর্থ বলতে হবে। বলে, তুমি কি অর্থ বলতে পারবা? আল্লাহু আকবার বলেন। তুমি কি অর্থ জানো? আলিফ লাম মিমের অর্থ, আলিফ লামের অর্থ তুমি ব্যাখ্যা করো। আব্দুল কাদের বলল, হুজুর আমি একটা কথা বলতে চাই, আমি সব জানি হুজুর, এবার আমার কাছ থেকে আপনি শোনেন। আব্দুল কাদের বলে, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আব্দুল কাদের বলে, হুজুর আমি আয়াত আলিফ লাম থেকে শুরু করলাম, শুরু করার পর 18 পারা কোরআন দাঁড়ায়া পড়লো। আল্লাহ, হুজুর আলিফ লাম দিয়ে শুরু করলাম, আয়াতুল কুরসি দিয়ে শুরু করলাম, এখান থেকে শুরু করলে 10টা আয়াত পর্যন্ত আল্লাহর গুণাবলী সব এর ভিতরে আল্লাহ ঢোকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর অবাক হয়ে বেহুশ হয়ে পড়ে গেল, মাটিতে লুটাই বল, আল্লাহ অসংখ্য ছাত্র মানুষ করেছি, এরকম ছাত্র আমি দেখি নাই। 18 পারা কোরআন জায়গায় দাঁড়ায় পড়ে ফেললো, কারণটা কি? হুজুরের হুশ ফিরল। বলা, তোমার মাকে সংবাদ দাও। মাকে সংবাদ দেওয়া হলো। আব্দুল কাদের মা হুজুরের সামনে দাঁড়িয়ে বল, হুজুর আমার সন্তান কোনো বিয়াদবি করছে নাকি? আমার সন্তান কোনো বদমাইশি করছে নাকি? হুজুর বলল, আব্দুল কাদেরের মা, আপনার যে সন্তান সাধারণ কোনো সন্তান না, আমি অসংখ্য ছাত্র মানুষ করেছি, অসংখ্য ছাত্রকে আমি শিক্ষা দিয়েছি, আমার কাছে অসংখ্য ছাত্র কোরআন শিক্ষা গ্রহণ করে, কিন্তু আপনার সন্তানের মতন এরকম সন্তান আমি পাই নাই। আমার সামনে যখন আপনার সন্তান এসেছে আমি বুঝতে পেরেছি সাধারণ কোনো ছেলে হইতে পারে না। ও মা, কারণটা কি একটু ব্যাখ্যা করে বলেন। আপনার সন্তান শুরু করলো 18 পারা কোরআন শরীফ জায়গায় পড়লো, অর্থ সহ
ও মা, আপনার সন্তানের কারণটাকে একটু ব্যাখ্যা করে আমারে বলেন, আমি তো বুঝতে পারি না। আব্দুল কাদের মা বলল, হুজুর আমার কোনো কেরামতি নাই, আমি হলো কোরআনের একজন হাফেজা। আল্লাহু আকবার। আমি যখন আমার সন্তান গর্ভে ছিল আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তান দুনিয়া আসার পর আমার বাম সাইডে যখন রাখতাম দুধ খাওয়াতাম তখন কোরআন তেলাওয়াত করতাম, ডান স্থানের দুধ যখন খাওয়াতাম কোরআন তেলাওয়াত করতাম, আমি রান্নাঘরে যখন যাইতাম কোরআন তেলাওয়াত করতাম, আমি যখন কাজ করতাম কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তান আমার কোলের ভিতরে থেকে আমার মুখের দিকে তাকায়া আমি যখন কোরআন তেলাওয়াত করতাম, আমার সন্তান আমার মুখের দিকে তাকায়া কি যেন পড়তো, আমার সাথে মুখ মেলাতো। হুজুর এই আমলটা আমি সব সময় করতাম, এই জন্য আমার সন্তান কোরআনের 18 পারা কোরআন হাফেজ হয়েছে। আমি মা 18 পারা কোরআন হাফেজা ছিলাম। আমার এখন বড় আফসোস হয়, বড় দুঃখ হয় যে 30 পারা কোরআনের হাফেজ আমি হতাম। আমার আব্দুল কাদের 30 পারা কোরআন মুখস্থ করে ফেলতো। ও মা, আপনাদেরকে হাতে ধরি পায়ে ধরি বলি, মা আপনাদের দাম অনেক বেশি, আপনাদের মূল্য অনেক বেশি রে মা, অনেক মূল্য বেশি। এখন থেকে নিয়ত করেন মা, ঘরে যাবেন কোরআন তেলাওয়াত করবেন, টিভি আছে টিভি ফেলে দেন, টাচ সেট ফেলাই দেন, সব ফেলাইয়া কোরআন শরীফ পড়তে থাকুন। যদি পড়তে পারেন মা, আপনাদের গর্বে আব্দুল কাদের জিলানীর মতন সন্তান হয়েছে, আপনাদের গর্বে আব্দুল আল্লামা সাইদির মতন বিশ্ববিখ্যাত আলেম হয়েছে, আপনাদের গর্বে খান বাহাদুর আসাদুল্লাহর মতন বিখ্যাত ওলি হয়েছে। মা আপনি যদি ভালো হন সন্তান ভালো হবে, আপনি যদি খারাপ হন সন্তান খারাপ হবে। ও মা, এখন তো দেখেন না এখন কি সমাজ পড়ে গেল, কি যুগ পড়ে গেল। এখন দেখছেন তো নাকি, এখন সন্তান আসার পর 5 বছর 10 বছর বয়স হতে না হতে 5 পাস করার পর বলে মা মোবাইল দরকার। কি দরকার? কি দরকার? এখন টাচ সেট দরকার। মেয়ে বলে মা তুমি তো লেখাপড়া করো নাই, আব্বা তো স্কুলের বারান্দাও কখনো যায় নাই, এখন তো বোঝে না, সব ডিজিটাল যুগ। কি যুগ? সব ডিজিটাল যুগ। তুমি তো লেখাপড়া করো না, বুঝবা কি? আমার স্যারে বলছে এখন সব মোবাইলে লেখাপড়া, মা এই গুগলে সার্চ দিয়ে সব পড়তে হয়। এখন তোমরা তো লেখাপড়া করো নাই, বুঝবা কি? একটা আমার টাচ সেট কিনে দাও। এখন মা ঠিক আছে খোকি, টাচ সেটের কথা বলতো, তোমার বাপ ভ্যান চালাই বাড়ি আসুক, দেখে একটা সেট কিনে দেওয়া যায় কিনা। ও খুকির মা বাপ এক কাজ করো, সন্তান তো এখন মোবাইল চাচ্ছে, এখন পড়াশোনা সব তো ফেসবুকে, এখন একটা সেট কিনে দাও। বাপ বলে আমি চালাই ভ্যান। কিনবো কিভাবে? আরে বাবা কেনার জন্য তো সমিতি আছে। কি আছে? আছে না আশা বেরাক উত্তরণ আছে না। মা বলছো ও টেনশন তোমার করা লাগবে না, তুমি ভ্যান ছাড়া আসবার কিস্তি শোধ করবা, টাকা তোলার দায়িত্ব আমার। টাকা দিয়ে আপনার বলতে বাজার থেকে সেট কিনে দিচ্ছে, বড় টাচ সেট। এখন মেয়ে সারাদিন টাচ সেটে কি করে? পড়ে। কি করে? সব ঠেলাঠেলি। বলেন না কেন? কথা বলেন না কেন? আরে এখন মাও ঠেলছে, যখন গর্বে ছিল সন্তান মাও ঠেলেছে, সন্তান আসার পর বলছে মা আমারও ঠেলা লাগবে। কথা বলে। মোবাইল আসিল পিদুলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। কথা বলেন না। মোবাইল আসিল পিদুলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া জীবন চলে না। বলো মোবাইল ছাড়া জীবন চলে না। মোবাইল আসিল কি দুলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। কথা বলেন। আর জোরে বলেন ঠিক কিনা? রাত 12টার পরে মসজিদে যখন মিস কল মারে, দু চোখেতে ঘুম আসে না, রাহত জাগিয়া ফোনে চাট করিয়া, রাহত জাগিয়া ফোনে চাট করিয়া, ফজরের নামাজ আমার হইল না। বলো ফজরের নামাজ আমার হইল না। মোবাইল আসিল কি দুলা লাগিল, লেখাপড়ায় মন বস না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আম্মা জান যারা আছেন আপনাদের কোথাও আহ্বান জানানো হলো, এখন থেকে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন, দ্বীনের সাথে সম্পর্ক তৈরি করুন, নামাজের সাথে সম্পর্ক তৈরি করুন, তসবির সাথে সম্পর্ক তৈরি করুন। যদি করতে পারেন মা আব্দুল কাদের মতন জিলানীর মতন সন্তান আপনার গর্বে আল্লাহ দিয়ে দেবে। ও
ও মা, আল্লামা সাঈদীর মতন বিশ্ববিখ্যাত আলেম তৈরি হবে, আমির হামজার মতন আলেম তৈরি হবে, খান বাহাদুর আহসানুল্লাহর মতন ওলি তৈরি হয়ে যাবে, মা শাহজালালের মতন ওলি তৈরি হয়ে যাবে, মিজানুর রহমান আজহারির মতন বিশ্ববিখ্যাত আলেম তৈরি হয়ে যাবে, ফয়জুল করিমের মতন আল্লাহওয়ালা মানুষ তৈরি হয়ে যাবে। আর যদি কোরআনের সাথে সম্পর্ক না রাখো, যদি টাচের টানাটানি করো, সন্তান হবে ওবায়দুল কাদের, হাসানুল্লাহ কিনু আর শেখ হাসিনার মতন। কথা বলেন দেখেন সম্মানিত ভাইরা আমার, এজন্য মাওলার আহ্বান জানানো হলো আপনাদেরকে, কোরআনের সাথে সম্পর্ক রাখলে সম্মান বৃদ্ধি করে দেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে পৃথিবীর মানচিত্র থেকে জুতার বাড়ি মেরে অপমানিত করে দেয় তিনি কে? কথা বলেন না কেন তিনি কে? সুতরাং এই কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। সুতরাং যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, কোরআনকে যারা বাংলার জমিন থেকে নিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করবে, টুডে অ্যান্ড টুমরো বাংলার 1 ইঞ্চি জমিন ইসলামপন্থী কোরআনপন্থীরা কখনো জালেমের স্বৈরাচারের কাছে 1 সেকেন্ডের জন্য ছেড়ে দেবে না। সুতরাং এই কোরআনের জন্য যদি হাতে কোরআন নেব, কাপড়ের কাছল মাথায় দিয়ে ডান হাতে কোরআন নিয়ে আল্লাহর জমি আল্লাহর দিনের জন্য ঝাঁপিয়ে পড়বো। সুতরাং রক্ত দেবো, জীবন দেবো, বাতিলের কাছে মাথা নত করবো না। কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা? বাতিল এখন লাগে তারা তারা। কোরআন কি ভুলে গেছে না? সবাই তো ভাইরা আমার, আসেন সামনের দিকে যায়। তাহলে বলেন তো দেখি, সব কথার এক কথা আলোচনার শেষ পর্বে চলে আসলাম। সারমর্ম হলো এই, দুনিয়ায় আপনি যখন থাকবেন, আপনার হাতে সামান্য পাওয়ার থাকুক, সামান্য ক্ষমতা থাকুক, যাই থাকুক না কেন, আপনি সব মানুষের চোখ ফাঁকি দিতে পারবেন, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। কেননা একটা কথা আমি আপনাদেরকে বলি, আজ ক্ষমতা আছে, কাল আপনার ক্ষমতা থাকবে না। আজকে পাওয়ার আছেন, কাল আপনার পাওয়ার থাকবে না। কিন্তু এই বিচার কিন্তু শেষ বিচার নয়, আরেকটা বিচার হবে, সে বিচারের বিচারক থাকবে তিনি কে? জোরে বলেন তিনি কে? এখন ক্ষমতা আছে, পাওয়ার আছে, আলেমদের ধরে কারাগারের মধ্যে ভরো, ক্ষমতা আছে, পাওয়ার আছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জুলুম নির্যাতন করো, ফাঁসির মঞ্চে ঝোলাও, সব ঠিক আছে। এই বিচার সেই বিচার নয়, সেই বিচার যেদিন হবে সেদিন তোমাদের ঠেকানোর মতন কাউকে পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, এজন্য ক্ষমতার মসনদে বসে, ক্ষমতার মসনদে বসে স্বৈরাচারী হইও না। কি হইও না? কি হইও না? কি হইও না? কথা বলেন, কি হইও না? স্বৈরাচারী হইও না। স্বৈরাচারীর পতন এমন হয়, স্বৈরাচারীর পতন এমন হয়, দুপুরের ভাত কিন্তু কপালে জড়ে না। কথা বলেন না কেন? কাপড় চোপড় নেওয়ার টাইম পাবা না, এমন ভাবে তোমার উপর হামলা করা হবে, কাপড় নেওয়ার টাইম পাবা না, পিছনের দিক তাকাবা, সামনে তাকালে তোমাকে অ্যাটাক করা হবে। কথা বলেন, স্বৈরাচারী হওয়া খুব ভালো না। সম্মানিত ভাইয়েরা আমার, দেশের সম্পদ লুট করে বিদেশে যারা বাড়ি গাড়ি করেছো, একটা কথা বলি, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিয়েছো, আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারো নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের নামে হামলা করেছো, মামলা দিয়েছো, আমাদেরকে রিমান্ডে নিয়েছো, জেলখানার ভেতরে ঢুকেছো, কোনো মানুষের কাছে বিচার দেয় না। আমার মালিককে বলেছি, মালিক তুমি ছাড়া আমাদের কেউ নাই। তাহাজ্জুদের সময় চোখের পানি ঝরিয়েছে, বলে আল্লাহ একমাত্র তুমি আমাদের রব, তুমি আমাদের সব, তোমার কাছে আমাদের জীবন মরণ। আমরা তোমার আন্দোলন করার জন্য, দিনের আন্দোলন করার জন্য জীবনের সব ত্যাগ করতে পারি, আল্লাহর জমিন আল্লাহর করে আন্দোলন ত্যাগ করতে পারি না, পারি না, পারি না। স্বৈরাচারী তুমি কই পালাইলা, স্বৈরাচারী তুমি কই পালাইলা, কোন কারণে এ বাঙালির ঘৃণা কোলাইলা, তুমি তলে তলে ওই দাদারে মন জোগাইলা। স্বৈরাচারী তুমি কই পালাইলা, আলেম বিরোধী কই পালাইলা, কোন কারণে এ বাঙালির ঘৃণা কোলাইলা, তুমি তলে তলে ওই দাদারে মন জোগাইলা। সুতরাং আল্লামা সাঈদীকে হত্যা করেছে ভারতের প্রেসক্রিপশনে, পিলখানা হত্যা করা হয়েছে ভারতের প্রেসক্রিপশনে, সম্মত মামুনুল হককে বন্দী করা হয়েছে ভারতের প্রেসক্রিপশনে, ভারতের কারণে মতিউর নিজামীকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। সুতরাং তোমাকে আমরা ছাড়ে দেবো না, এই বাংলার জমিনে আনবো, বাংলার জমিনে তোমার বিচার হবে, কোনো দাদাবাবু তোমাদের ঠেকাতে পারবে না। স্বৈরাচারী তুমি কই পালাইলা, স্বৈরাচারী তুমি কই পালাইলা, কোন কারণে এ বাঙালির ঘৃণা কোলাইলা, তুমি তলে তলে ওই দাদারে মন জোগাইলা।
জনগণ চাই রাখবো ভরে তোমার তৈরি আয়না ঘরে। আল্লামা সাঈদীর কেন মারিলা, কোরআনের পাখির কেন মারিলা, কোন কারণে এ বাঙালির ঘৃণা কোড়াইলা, তুমি তলে তলে ওই দাদারি মন জোগাইলা। কথা বলেন। দেশটা নিয়া সিনিমিনি খেলছো তুমি রাত্রি দিনী, আরে পালাই গিয়া তুমি জাত চিনাইলা, পালাই গিয়া তুমি জাত চিনাইলা, কোন কারণে এ জাতির ঘৃণা কোড়াইলা, তুমি তলে তলে ওই দাদারে মন জোগাইলা। বলেন স্বৈরাচারী তুমি কই পালাইলা, আলেম বিদেশি কই পালাইলা, কোন কারণে এ জাতির ঘৃণা কোড়াইলা, তুমি তলে তলে ওই মোদি দাদার মন জোগাইলা। জোরবান ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে পৃথিবীর মানচিত্রে কেউ টিকে থাকতে পারে নাই, অতীতেও পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতে পারার কোনো সম্ভাবনা নাই। তাহলে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। ইসলামী আন্দোলন ছিল, ইসলামী আন্দোলন ছিল, ইসলামী আন্দোলন আছে, ইসলামী আন্দোলন থাকবে। সুতরাং আমাদেরকে নিচ্ছিন্ন করার মতন ক্ষমতা পৃথিবীতে কোনো শক্তির নাই। আমাদের যারা নিচ্ছিন্ন করতে যাবে, এই বাংলার মানচিত্র থেকে হারায় যাবে, আর কখনো ফিরে আসতে পারবে না, পারবে না, পারবে না। আজকে আমাদেরকে নিচ্ছিন্ন করার জন্য আল্লামা সাঈদীকে হত্যা করেছে, মতিউর নিজামীকে হত্যা করেছে, আলেমদেরকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহ বলছে যারা ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ এমন ষড়যন্ত্র করে তাদেরকে বাংলার জমিন থেকে বিদায় করেছি, আর বাংলার জন্য আসার সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। অশান্তির আগুন জ্বালায়া তুমি এখন দিল্লির মসনদে বসে আছো, তুমি মনে করতো যে খুব ভালো আছো, তুমিও শান্তিতে থাকতে পারবা না, আমরাও শান্তিতে থাকবো না। অশান্তির আগুনে আমরা যদি অশান্তির আগুনে জ্বলি, ওই অশান্তির আগুনে তোমারে দাউ দাউ করে জ্বালানো হবে। কথা বলেন। শান্তি নাই, ডাইনির শান্তি নাই, শান্তি নাই, স্বৈরাচারের শান্তি নাই। লাল পাসপোর্ট সঙ্গে লইয়া কতদিন থাকবা দিল্লি বইয়া, লাল পাসপোর্ট সঙ্গে লইয়া কতদিন থাকবা দিল্লি বইয়া, তোমার লাল পাসপোর্টের বেল নাই, শান্তি নাই, ডাইনির শান্তি নাই, শান্তি নাই, স্বৈরাচারের শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? 51টি মামলা হয়েছে শুনছি তোমার উপর, 41টা হত্যা মামলার পাইছি আমরা খবর। ওরে বাংলাদেশে আনা হবে সাঈদী হত্যার বিচার হবে, ওরে বাংলাদেশে আনা হবে সাঈদী হত্যার বিচার হবে। তোমার 1 সেকেন্ডের ছাড় নাই, শান্তি নাই, ওই জালেমের শান্তি নাই, শান্তি নাই, স্বৈরাচারের শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সব কথার এক কথা, যেখানে থাকেন যেভাবে থাকেন পৃথিবীর সব মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, আমার মাওলার চোখ, আমার মাওলার চোখ। আর সব সময় সম্পর্ক রাখতে হবে কার সাথে? কথা বলেন। যদি কোরআনের সাথে আপনার সম্পর্ক তৈরি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এই কোরআনের বরকতে, এই কোরআনের ইজ্জতে আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দেবে। আল্লাহু আকবার। কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, এদের সাথে আমাদেরও সম্পর্ক। আপনার সাথে আমার সম্পর্ক কোরআনের জন্য, আপনার সাথে আমাদের শত্রুতা কোরআনের জন্য। কোরআনের সাথে তাদের সম্পর্ক নাই, আমাদের সাথে তাদের সম্পর্ক নাই। কোরআনের সাথে তাদের সম্পর্ক আছে, তার জন্য জীবন দেবো, রক্ত দেবো, সব দেবো। কিন্তু কোরআনের সাথে সম্পর্ক না দিলে আপনাদের জীবন কেন আপনার দিকে থু ফেলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এত সুন্দর আয়োজন করেছেন, ধন্যবাদ দিতে হয়। আমার আঙ্কেল সবসময় আমার সাথে যোগাযোগ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করুক। এই যে আরাফাত হোসেন হৃদয়, তিনি যে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন, হয়তো কত বছর 11 বছর বয়স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবারকে তার রহমত বরকত দিয়ে আল্লাহ ঢেকে রাখুক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, সব কথার এক কথা হচ্ছে, যদি ময়দানে আমাদেরকে আবার ডাক আসে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আপনারা জীবন দিতে রাজি কারা কারা? দুহাত তুলে দেখেন আল্লাহকে তারা তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। সম্মানিত ভাইরা, ইসলামের জন্য, দ্বীনের জন্য যুগে যুগে মুরব্বীদের রক্তের দাম বেশি না যুবকদের রক্তের দাম বেশি? হ্যাঁ, মানে আপনাদের রক্ত দাম ছিল যখন যুবক ছিলেন। একসময় আমরাও বিরুদ্ধ হয়ে যাবো, আপনারা আমাদের মতো যুবক ছিলেন না?
যৌবন পার করে চলে এসেছেন বৃদ্ধায়। আমরা এক সময় যৌবন পার করে বৃদ্ধ হয়ে যাব, আমরা বুড়ো হয়ে যাব, তখন আমাদের সন্তানরা এসে ওয়াজ করে আমাদেরকে বলবে যৌবনের রক্তের অনেক দাম, কেন আমরা এক সময় যৌবন ছিলাম, এখন হয়ে গেছি বৃদ্ধ। সম্মানিত ভাইরা আমার, এখন যারা বৃদ্ধ আছেন তারা হাত তোলেন তো দেখি, স্লোগান দেবো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। এখন যারা যুবক আছে, যুবক যুবক হাত তোলো, নারায়ে তাকবীর। মুরব্বি আর যুবক একসাথে হইল না, আবার নারায়ে তাকবীর, হাত নামান। এইবার সবাই একসাথে, যুবক আর বিরুদ্ধে একসাথে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, না স্লোগান চেঞ্জ করতে, আল কোরআনের আলো। ঘরে ঘরে কোরআন আছে আর জলে, এ কোরআন সবার বাড়িতে আছে না, জলে। আরে কোরআন আছে, কোরআন তো জ্বলে না, ও স্লোগান বাদ দেন। এখন থেকে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম। সম্মানিত ভাইরা আমার, তাহলে যুবকের রক্ত যখন আল্লাহর জমিনে ঝরে, ওই 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 মাটি, ওই দেশের মাটি, ওই রক্তে কখনো বেঈমানি করে না। যে জমিনে যুবকের রক্ত ঝরেছে, যে জমিনে যৌবনের রক্ত ঝরেছে, ওই জমিন আল্লাহ দ্বীনের জন্য সাক্ষী হয়ে যায়। কথা বলেন। আমরা অনেক আন্দোলন করেছি, স্বৈরাচার পতন হয় নাই। যুবকরা তখন হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি যুবকেরা একতাবদ্ধ হতে পারে, সুতরাং তারা যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে যেতে পারে, তাহলে যুবকের রক্তের সামনে, যুবকের পাওয়ারের সামনে জালিমের বুলেট আর কামান এক সেকেন্ড কখনো তাদের সামনে মাথা নত করতে পারে না।